৳১০০ থেকে শুরু করে সংসারের যাবতীয় জিনিসপত্র, শৌখিন জিনিসপত্র, নিজের জন্য স্টাইলিশ জিনিস, বাচ্চাদের জন্য গেঞ্জি, টি-শার্ট সকল কিছু জিনিস থেকে যাচ্ছে এই মার্কেটে। নিজেদের ঘর সাজানোর জন্য বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবেন খুবই কম দামে। যেগুলো কিনা অনলাইনে অনেক বেশি দামে বিক্রি করে, সেগুলো আপনি একদম পানির দামে এইখানে পেয়ে যাচ্ছেন। বিভিন্ন রকমের বেডশিট, বাচ্চাদের টি-শার্ট, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এই মার্কেটে। তো আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন, দেখিয়ে দেব দাম সহ কি কি আছে এই মার্কেটে। মাত্র 20 থেকে 30 টাকা থেকে পেয়ে যাচ্ছেন ঘর সাজানোর জন্য ফুল, পাতা এইগুলি, আর 100 টাকায় থাকছে ব্যাগ। সব কিছু দেখিয়ে দেবো আজকের ভিডিওতে, তো সঙ্গেই থাকুন। আজকের ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে তো বুঝতেই পেরে গিয়েছেন আমি চলে এসেছি আজকে মতিঝিল হলিডে মার্কেটে। তো এইখানে একদম প্রথমেই আমি চলে এসেছিলাম একটা গেঞ্জির দোকানে। এখানে ছোট বড় যে কোনো গেঞ্জির দামই ছিল হচ্ছে 50 টাকা। তবে কোয়ালিটি যে খুব খারাপ ছিল বা খুব ভালো ছিল সেটা বলবো না, কোয়ালিটিটি একদম মোটামুটি ছিল। তবে এখান থেকে আপনি 50 টাকায় যে কোনো গেঞ্জি কিনতে পারবেন, তো আমার কাছে বেশ ভালোই লেগেছিল। বাচ্চাদের ঘরে পরার জন্যই এই গেঞ্জিগুলো কিন্তু একেবারে ভালো ছিল, একদম রেগুলার ইউজ করার জন্য এটা বেশ ভালো গেঞ্জি। তো এখানে ছিল কয়েকটা হচ্ছে পাঞ্জাবির কালেকশন, এক একটা এক এক রকমের, তো দেখে শুনে কেনার জন্য আসলে বলবো। তো একটার দাম ছিল হচ্ছে 300 টাকা, এগুলো সকল কিছু কিন্তু 300 টাকা করেছিল। তো সব কিছুই একটু দেখে শুনে ভালোভাবে কিনতে হবে। আর এই দোকানটাতে ছিল 3 পিস মাত্র 300 থেকে 400 টাকার মধ্যে। এটা কিন্তু একটু কোয়ালিটিফুল ছিল না, আমার কাছে মনে হচ্ছিল একটু ডিফেক্ট আছে। তবে এই দোকানে কিন্তু ছোট ছোট বাচ্চাদের জন্য ফ্রক ছিল মাত্র 150 টাকা করে। আমি তো এই দোকানটাতে এসে পাগলই হয়ে গিয়েছিলাম, কারণ 150 টাকায় এখন কি পাওয়া যায়। তো ছোট ছোট বাচ্চাদের জন্য এইখানে ছিল হচ্ছে ফ্রক। তো দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। এই হোয়াইট কালার ফ্রকটার দাম ছিল মাত্র 150 টাকা। এই সিকোয়েন্সের কাজ করাতে মাত্র 150 টাকাতে এই জামাটা দিয়ে দিচ্ছে, তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো বেশ কমের মধ্যে মনে হচ্ছিল, আর এরকম কালেকশন অনেক ছিল এই দোকানে। তো আপনারা আসলে আমি শুধু একটা কথাই বলবো যে দেখে শুনে ভালো জিনিসটা কিনবেন, আর এক দোকান থেকে যেয়েই কিনে নেবেন না। তো কয়েকটা দোকান ঘুরবেন তারপরে কিনবেন, কারণ এক দোকানে দেখবেন যে একটা ভালো জিনিস দেখে প্রথমে পছন্দ হয়ে যাবে, আর তখনই কিনে নেবেন না, কারণ 2-4টা দোকান দেখবেন তারপর কিনবেন, কারণ পরবর্তীতে আপনি আরও ভালো কালেকশন পেতে পারেন এবং দামও অনেক কমে পেতে পারেন। তো প্রথমেই আমি এখানে দেখছিলাম যে অনেকগুলো বেডশিট ছিল, আর এই বেডশিটটার দাম চাচ্ছিল মাত্র 600 টাকা, কিন্তু ওদের কাছে বার্গেনিং করলে ওরা আরও কমিয়ে রাখবে। আর এই দোকানটাতে এই ভাইয়ারা বিক্রি করছিল 2 পিস মাত্র 250 টাকা করে। তো 250 টাকা করে 2 পিস পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে। আর কাপড়ের কোয়ালিটিও খুব বেশি খারাপ না, তো রেগুলার ইউজের জন্য কিন্তু এগুলো পরা যায়। তো 250 টাকা করে বিক্রি করছিল, কম হওয়ার কোনো সুযোগ নেই। আমি 200 টাকা পর্যন্ত বলেছিলাম, কিন্তু 200 টাকাতে দিবে না। এই মার্কেটে আসলে আপনাকে একদম সর্বোচ্চ লেভেলের বার্গেনিং করতে হবে, কিন্তু বার্গেনিং করেও তেমন একটা সুযোগ হয় না। কিছু কিছু দোকানে একদম এক দর লেখা থাকে, তো ওদের ওই সব দোকানে গিয়ে কিন্তু কোনো লাভ নেই, কারণ ওখানে যেই দাম বলবে ওই দাম দিয়েই কিনতে হয়। আর এখানে আমি কিছু আংটি পেয়েছি, আর যেটাই নেবেন সেটাই হচ্ছে 30 টাকা, আর দুটা নিলে 50 টাকা রাখবে। আপনি যদি এরকম ছোট ছোট বাজার করতে চান তাহলে কিন্তু 1000 টাকার মধ্যে আপনি একদম ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে যেতে পারবেন, আমার কাছে সেটাই মনে হয়। আর এই ব্রেসলেটটার দাম ছিল মাত্র 50 টাকা, তো 40 টাকা বললে হয়তো বা দিয়ে দিবে। তো আমার কাছে মনে হচ্ছিল যে কোয়ালিটিতে খুব বেশি খারাপ না, ভালোই কোয়ালিটি। আবার আংটিতে ছিল কি একটু কালেকশন কম ছিল, তাছাড়া মোটামুটি ভালোই ছিল। আপুদেরকে বলে রাখছি, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন। পরবর্তীতে একটা দোকানে চলে গিয়েছিলাম যেখানে বাচ্চাদের অনেক রকমের কালেকশন ছিল, আর এই প্যান্টগুলো মাত্র ছিল 150 টাকা করে, যেটাই নেবেন সেটাই 150 টাকা। তো 150 টাকা অনুযায়ী কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল আমি বলবো। কিছু কাপড় থাকে যে একদমই একটা শক্ত শক্ত ভাব, তো সেগুলো না, এগুলো বেশ নরম একটা প্যান্ট ছিল, মাত্র 150 টাকায় পাচ্ছিলেন। আর এইখানে ছিল অনেক রকমের বেডশিট, এক একটা এক এক দামের, কারণ কোয়ালিটির উপরে মেনটেন করে। আর এই ফ্লাওয়ারের যে বেডশিটটা ছিল এটা আমার কাছে চাচ্ছিল 800 টাকা, তো মনে হয় 600 650 বললে হয়তো বা দিয়ে দিবে। আর এই দোকানটাতে ছিল অনেক রকমের বোরখা মাত্র 150 থেকে 300 টাকার মধ্যে, এগুলো কিন্তু বেশ ভালো ছিল। আর এখানে আপনি যে কোনো জিনিসই একদম 5 টাকা থেকে শুরু করে রয়েছে, আর ওই যে ওই পাশের দূরগুলোর ছিল 50 টাকা, ওগুলো হয়তো বা কম পড়লে 40 টাকা করে দিয়ে দিতে পারে। এরপরে আমি একটা আপুর দোকানে চলে গিয়েছিলাম, আর এই দোকানটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এই সব জিনিসপত্র আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ঘর সাজানোর জিনিস মানেই কিন্তু মেয়েরা সেই দোকানে অনেক বেশি ভিড় করবে। আর যেই মিররটা প্রথমে দেখালাম, তো সেটার দাম ছিল হচ্ছে 600 টাকা। আর এই যে ছোট ছোট যেই ফ্লাওয়ার রাখা বা পাতা রাখার এগুলো, তো এগুলোর দাম ছিল 250 টাকা করে পিস।
আর ওগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল। রুমে ওগুলো যদি সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেশ অনেক ভালো লাগে। আর এই জিনিসটা কিন্তু 3টা সেটেরও ছিল, একটা একটা রডের সাথে 3টা ঝুলিয়ে দেওয়া ছিল। আর ছোটো ছোটো মিররও ছিল, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এই দোকানে। সাথে ছিল হচ্ছে বাবুই পাখির বাসা। তো এটার দাম আমার অতটা মনে নেই, তবে 400 টাকার মতো মনে হয় চেয়েছিল। তো খুব সুন্দর লাগছিল এইটা দেখে, কিন্তু খুবই ভালো লাগছে। সাথে ছিল হচ্ছে সিকা। তো সিকা অনেকেই হয়তো বা চিনবেন, অনেকেই চিনবেন না। সিকার মধ্যে আপনি টব হ্যাং করে রাখতে পারবেন। তো ওই সিকাটা চাচ্ছিল 250 টাকা করে। আর এই পাশে এই যে 3টা এটার কথাই বলছিলাম, তো এটা চাচ্ছিল 800 টাকা মনে হয়। কিন্তু আপনি যদি চান তাহলে একটা একটা করে কিনতে পারেন। আর এখানে রয়েছে প্রচুর রকমের এই যে লতা। তো এই লতাগুলো কিন্তু এক একটার এক এক দাম। তো আমার কাছে অবশ্য এই দোকানে একটু দামটা বেশি মনে হয়েছে। আমি পরবর্তীতে আরও একটা দোকান দেখাবো, সেখানে কিন্তু বেশ কমে পেয়েছিলাম। আমি আবারও বলবো, আপনারা এক দোকান থেকেই হুট করে কিনে নেবেন না, কয়েকটা দোকান ঘোরাঘুরি করে তারপর একটা জিনিস কিনবেন। কারণ একটা জিনিস কেনা হয়ে গেলে ওরা কিন্তু সেই জিনিসটা আবার ফেরত নেবে না, বা ওটা কিন্তু চেঞ্জ করে দিবে না। এটা কখনোই সম্ভব না, কারণ এরা এক এক দিন এক এক জায়গাতে বসে, এক একটা দোকান। তো পরবর্তীতে এসে কিন্তু আপনারা চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন না। তাই যখনই কিনবেন তখনই দেখে শুনে যাচাই বাছাই করে ভালোভাবে বার্গেনিং করে তারপর কেনাকাটা করবেন। আমি গিয়েছিলাম একদম বিকেলবেলাতে, আর এত পরিমাণে ভিড় ছিল যে ভালোভাবে আমি কোনো কিছু শ্যুট করতে পারছিলাম না। এই দোকানে অনেক সুন্দর সুন্দর কিন্তু কুশন কাভার ছিল। এর আগে আমি কয়েকটা কুশন এখান থেকে নিয়েছিলাম, তো কোয়ালিটি বেশ ভালো ছিল। 100 টাকা থেকে শুরু করে কিন্তু আপনি যাবতীয় কুশন কভার, তারপর রানার, টেবিল ক্লথ, অনেক কিছু পেয়ে যাবেন এই দোকানটাতে, বেশ কমেই মধ্যে ছিল। আর এই যে এখানে যেই পার্সগুলি দেখতে পাচ্ছেন, এই পার্সগুলির দাম ছিল মাত্র 150 টাকা করে। তো 150 টাকা অনুযায়ী আমার কাছে কোয়ালিটি খুব বেশি খারাপ মনে হয়নি, কেনা যায় আর কি। তো রেগুলার ইউজের জন্য এগুলো আপনারা নিতে পারেন। তো আমার কাছে ভালো লেগেছে, অনেকগুলি কালার ছিল। আর এর পাশেই একটা দোকান ছিল, এই যে এই দোকানটা। এই দোকানটাতে অসম্ভব রকমের সুন্দর সুন্দর কালেকশন ছিল জুতার। তো মানে স্যান্ডেলগুলো এত সুন্দর সুন্দর ছিল, তবে দাম আমার কাছে একটু বেশি মনে হচ্ছিল। যাই নেবেন সেটা কিন্তু হচ্ছে 500 টাকা করে চাচ্ছিল। ও সব এক একটা এক এক দামের চাচ্ছিল। তো এটা ছিল আবার 500 থেকে 600 টাকার মধ্যে। তো আমার কাছে দামটা একটু বেশি মনে হচ্ছিল, কিন্তু ওই দামগুলোতে মানে আপনি বার্গেনিং করার কোনো সুযোগ নেই। যেই দাম বলছে সেই দামেই আপনাকে কিনতে হবে। আর এই পাশে একটা দোকান ছিল, তো সেই দোকানে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে গেঞ্জি। তো যেই গেঞ্জিটাই নেবেন সেটাই কিন্তু ছিল 150 টাকা করে। সাথে ছিল বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা। তো এখানে খেলনাগুলো দামের মধ্যে খুব বেশি একটা বেশি ছিল না, বেশ রিজনেবলই ছিল। এক একটা এক এক দামের ছিল। বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলার কালেকশন ছিল। আমার যেসব বাপু ভাইয়ারা বাচ্চা নিয়ে যাবেন তাদের জন্য কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তাদের বাচ্চার জন্য। তো বাচ্চাদের জন্য এখান থেকে আপনারা কিনে নিতে পারেন। অনেক বেশ ভালো ভালো কালেকশন ছিল এখানে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর আসার জন্য। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, আর আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, আর অনেক বেশি উৎসাহিত পাই আমি পরবর্তী ভিডিওটি মেক করার জন্য। সাথে আমি চলে এসেছিলাম আরও একটা দোকানে। সেই দোকানে এই দোকানে ছিল হচ্ছে বাচ্চাদের সুন্দর সুন্দর টি শার্ট, যেটার দাম একেবারে কম ছিল। পানির দামে বলবো যে মাত্র 50 টাকা করে। এত সুন্দর সুন্দর গেঞ্জিগুলো আপনাকে কিন্তু বিভিন্ন রকমের সাইজ আপনি যদি নিতে চান তাহলে সেই সাইজও কিন্তু তারা দিতে পারবে। তো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর মতিঝিল হলিডে মার্কেটে পর্দার কালেকশনের কথা আমি একেবারে বলবো যে ওয়াও, পর্দা এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। ওই পর্দাটার দাম ছিল মাত্র 300 টাকা করে। তো আপনারা একটু খুঁজে খুঁজে দেখবেন, যে নিচে থেকে খুঁজে খুঁজে বের করে নেবেন, তাহলে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন। আর আমার কাছে মনে হয় যে মতিঝিল হলিডে মার্কেটে সাদার মধ্যে কালেকশন বেশি পাওয়া যায়। আর এগুলো ছিল মাত্র 300 টাকা করে। ভাবা যায় বলুন, এত সুন্দর সুন্দর কাপড় মাত্র 300 টাকা করে পিস পাওয়া যাচ্ছে এই পর্দাগুলোতে। আর কাপড়গুলো খুব যে মোটা ছিল সেটা না, আপনি ভালোভাবে কিন্তু ওয়াশ করতে পারবেন। আর সাথে এখানে অনেক রকমের স্টিলের জিনিসপত্র ছিল। আপনি সাংসারিক যত জিনিসপত্র পাবেন সব কিন্তু এখানে ছিল। তো এখানে চায়ের এই যে ছোটো ছোটো কাপগুলো, এগুলি কিন্তু মাত্র 100 টাকা করে ছিল। সাথে কাচেরও কিছু ছিল, সেগুলোও কিন্তু মাত্র 100 টাকা করে ছিল। এগুলো অনেক বেশি সুন্দর, কালেকশন খুব ভালো এবং কোয়ালিটিও খুবই ভালো ছিল। 1 থেকে 150 টাকার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন। আর এখান থেকে আপনি 1 থেকে 150 টাকা থেকে শুরু করে এই যে এই প্লেটটার দাম মাত্র ছিল 200 টাকা। তো এগুলোর অনেকগুলো সেটও ছিল, আপনি চাইলে এই যে হাফ প্লেটটাও নিতে পারেন বা ফুল প্লেট সেটাও নিতে পারেন। আর এটার দাম ছিল মাত্র 150 টাকা করে। এই হাটে আপনি অনেক রকমের কালেকশন পেয়ে যাবেন, সিরামিক বলুন, স্টিল,
কাচের চীনামাটি অনেক রকমের, এই যে মেলামাইনেরও ছিল, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল আর বেশ কম দামে, মানে মার্কেট প্রাইস থেকে অনেক কম দামের ছিল। আর এই যে এই দোকানে আমি কিন্তু অনেক রকমের পর্দা পেয়েছি, যেমন এটার দাম কিন্তু ছিল 700 টাকা পিস, কিন্তু এটা অনেক ভারী আর অনেক শক্ত ছিল, তো আমার কাছে মনে হয়েছিল এগুলো ওয়াশ করতে অনেক কষ্ট হবে, তো সে কারণে আমার আর নেওয়া হয়নি। আর সাদার মধ্যে কালেকশন, আমি ওই যে প্রথমেই বলেছি সাদার মধ্যে কালেকশন মনে হয় একটু বেশিই থাকে। আর এইখানে ছিল অনেক রকমের টুকরা কাপড়, তারপর এখানে আমি একটা রানারও দেখেছিলাম কুরুচের কাজের মধ্যে, তো এখানে অনেক মানে ডিফেক্ট জিনিসও ছিল, আবার সুন্দর সুন্দর জিনিসও ছিল। এই র্যাকটা মাত্র ছিল 400 টাকা, ভাবা যায় এত বড় 3টা তাকের একটা র্যাক, এটা কিন্তু মাত্র 400 টাকা ছিল। আর ওই যে গাছ রাখার যে সাইকেলের যে ওটার দাম আমার কাছে চেয়েছিল 500 কি 600, আমার ঠিক মনে নেই। তো এই যে দেখুন কি পরিমাণের লোক যে ছিল, আমি খুব কষ্ট করে ভিডিওগুলি করেছি আসলে। এই দোকানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল আমাদের সাংসারিক জিনিসপত্রের, তো আপনি কিচেনের জিনিস এভরিথিং এখানে পেয়ে যাবেন। এইটা আমার কাছে চেয়েছিল মাত্র 1300 টাকা করে, তো আপনি কিন্তু মার্কেট প্রাইসেও এরকমই পাবেন। তো এদের এখানে আমার মনে হয় যে বার্গেনিং করার সুযোগ নেই, এখানে একদম এক দর ছিল। এইসব জিনিসপত্র আপনি যদি চান, আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলি ফুটপাথ থেকে না কিনে আমার মনে হয় যে মার্কেট প্রাইস থেকে কেনাই ভালো। আর এটার দাম মাত্র ছিল 250 টাকা, তো আমি ভাইয়াদের বলছিলাম যে এত ছোট ছোট জিনিস 250 টাকা, আর এটার দাম ছিল মাত্র 150 টাকা। এত সুন্দর কিউট একটা কাপ, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, খুব সুন্দর ছিল। আর ছোটো ছোটো এখানে গরমে ইউজ করার জন্য ছোটো ছোটো ফ্যান ছিল 250-300 টাকার মধ্যে। আর ছিল হ্যান্ড ওয়াশের ছোটো ছোটো বোতল, সেগুলি কিন্তু মাত্র 100 টাকা করে ছিল। আর এই যে এখানে 50 টাকা করেও আপনি টিফিনের বাটি পেয়ে যাচ্ছেন। আর এই দিকেও কিন্তু 100 থেকে 150 টাকার মধ্যে আপনি ওই যে র্যাকগুলো পেয়ে যাবেন। খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল এই দোকানটাতে। আমি চেষ্টা করেছি আপনাদের সাংসারিক জিনিসগুলি দেখানোর জন্য, আর সেগুলো একেবারে কম 100 থেকে 150 টাকার মধ্যেই কিন্তু দেখানোর চেষ্টা করেছি। যেমন এই পাপোশগুলো ছিল মাত্র 100 টাকা করে, তো যেটাই নেবেন সেটাই 100 টাকা। খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর এখানে কিন্তু অনেক রকমের শাড়ি পেয়ে যাচ্ছেন, আর শাড়ি কিন্তু একটু খুঁজে খুঁজে যদি নেন তাহলে 150 থেকে 200 টাকার মধ্যেও কিন্তু পেয়ে যাবেন। আর এখানে অনেক রকমের বেনারসি বিক্রি করছিল, শাড়ি বিক্রি করছিল, তো এক এক কোয়ালিটির ছিল আসলে, তো আপনাদের একটু দেখে শুনে ভালো করে বেছে গুছে কিনতে হবে। আর এইখানে আপনি মাত্র 100 টাকা করে ব্যাগ পেয়ে যাচ্ছেন। ওই দোকানটাতে এত বেশি ভিড় ছিল যে আমি আপনাদের ভালো করে কোয়ালিটিফুল জিনিসপত্র দেখাতে পারছিলাম না। তো এই যে এই র্যাকটা মাত্র চাচ্ছিল 600 টাকা, আর এটা অনেক বেশি ফ্লেক্সিবল, যে কোনো জিনিস আপনি কিন্তু এখানে রাখতে পারবেন, চাইলে দেয়ালে হ্যাং করেও রাখতে পারবেন। আর এই ভাইয়ার দোকানে এত সুন্দর সুন্দর লতা পাতা ফুলের কালেকশন, এটার দাম চাচ্ছিল মাত্র 350 টাকা, কিন্তু এত সুন্দর, আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আর এর মধ্যে কিন্তু নিচের দিকে কয়েকটা পাতা ছিল, যে এই পাতাগুলো 25 টাকা পিস চেয়েছিল, সাথে কিছু ফুল ছিল, সেগুলো 30 টাকা পিস ছিল। তো এত সুন্দর সুন্দর কালেকশন দেখে মাথা পুরাই একদম ঘুরে যাচ্ছিল। ওই যে একটা আপুর দোকান থেকে আমি লতাগুলো দেখালাম, ওগুলো ছিল 300 টাকা করে, কিন্তু ওই একই লতা আমি এখান থেকে কিনেছিলাম 250 টাকা পিস। তো আর এই দোকানটাতে কিন্তু অনেক সুন্দর শৌখিন পণ্য ছিল, অনেক সুন্দর শোপিস, যেগুলো ঘর সাজানোর ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর লাগে। এখানে ছিল মাত্র 600 টাকা করে এই বেডশিটগুলো, আর বিভিন্ন রকমের কোয়ালিটিফুল বেডশিট রয়েছে। আপনি চাইলে 200 থেকে 300 টাকার মধ্যেও কিন্তু বেডশিট এখানে পেয়ে যাবেন, একটু বার্গেনিং করবেন তাহলে সবই পেয়ে যাবেন। আর কিছু ছিল বাচ্চাদের ফ্রক, তারপর 1 পিস 2 পিস, এগুলো কিন্তু একদম 200 থেকে 300-400-র মধ্যেই কিন্তু এগুলো পেয়ে যাবেন। একটু খুঁজে খুঁজে দেখবেন, তাহলে আপনারা কিন্তু একদম সহজেই খুব সুন্দর সুন্দর জিনিস পাবেন। মাত্র 50 টাকা করে এই যে এইসব গেঞ্জিগুলো, যে কোনো বড়দের নেন বা ছোটদের নেন, সব কিছুই ছিল মাত্র 50 টাকা করে। আমার যেসব আপু ভাইয়ারা নতুন সংসার শুরু করেছেন তাদের জন্য কিন্তু সাংসারিক যাবতীয় জিনিস এই মার্কেটে রয়েছে। আর আমি আজকে এসেছি মতিঝিল হলিডে মার্কেটে, যেটা কিনা মতিঝিল আইডিয়াল স্কুলের একদম সামনেই কিন্তু ওই রোডটাতেই বসে। আপনারা ঢাকার যে কোনো প্রান্ত থেকে কিন্তু আসতে পারেন, রিক্সাতে বলুন বা সিএনজিতে বলুন, যে কোনো জায়গা থেকেই আসতে পারেন। তো আজ বিদায় নিচ্ছি, খুব বেশি একটা বড় করবো না, ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে। তো সবাইকে জানাচ্ছি খোদা হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।